হ্যালো এইচএসসি ব্যাচ 2025 এবং 2026 কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আমাদের ধারাবাহিক ক্লাসের আয়োজনে আজকে আমরা করব চতুর্থ নম্বর ক্লাস। আজকের টপিক হচ্ছে আমাদের প্রনাউন। তো দেখো, প্রনাউন সম্পর্কে আমরা কি বুঝি? দেখো বলো, প্রনাউন মানে আমাদের নামের পরিবর্তে যাকে ব্যবহার করি তাকেই বলি কি প্রনাউন। যেমন দেখো, আমি যদি বলি রাজু স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে। অর্থাৎ দেখো, তো আমি প্রথমে কি বললাম? রাজু স্কুলে যায়, প্রথমে বলেছিলাম রাজু, তারপরে বললাম সে স্কুলে যায়। অর্থাৎ দেখো, যে রাজুর পরিবর্তে আমরা কাকে ব্যবহার করলাম? সে। অর্থাৎ এই যে নামের পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ডকে ব্যবহার করি সে সকল ওয়ার্ডকে আমরা কি বলি? প্রনাউন। ঠিক আছে? তো দেখো, প্রনাউন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার দেখি। অর্থাৎ কোথাও দেখি 8 প্রকার, কোথাও দেখি 6 প্রকার, কোথাও দেখি 12 প্রকার। তবে সত্যি কথা বলতে প্রনাউন আসলে কত প্রকার? প্রনাউন মূলতই 8 প্রকার। প্রনাউন মূলত কত প্রকার? 8 প্রকার। তো দেখো, এই প্রনাউন গুলো আমরা কি কি 8 প্রকার সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। দেখো, প্রনাউন 8 প্রকার। প্রনাউনকে মনে রাখতে হলে আমাদের এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা নাউনের ক্লাসে কনক্রিট নাউনকে মনে রাখার জন্য মনে রেখেছিলাম কি? এমপিসিসি। সেম ভাবে আমাদের প্রনাউনকে মনে রাখতে গেলে আমাদের মনে রাখতে হবে পিআরডিআই, আইআরডিআর। এই যে 8টা ওয়ার্ড আমরা যদি মনে রাখতে পারি তবে আমাদের 8 প্রকার প্রনাউনকে আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারবো বা ধরতে পারবো। তো দেখো, প্রথম আমরা আসি পিতে হচ্ছে আমাদের, দেখো, পার্সোনাল প্রনাউন। পিতে কি? পার্সোনাল প্রনাউন। তারপর দেখো, আরতে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। ডিতে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আইতে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। তারপর দেখো, পরবর্তীতে আমরা আইটা কাকে পাচ্ছি? আইকে পাচ্ছি। এই আইকে বলতে আমরা বোঝাচ্ছি ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন। তারপর দেখো, এই আবার একবার আর পাইলাম। এই আর হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন। দেখো কি বললাম? রিলেটিভ প্রনাউন। তারপর দেখো, আবার ডি পাচ্ছি। ডিতে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপর দেখো, আবার একটা আর পাচ্ছি না। এই আর কে আমরা বলবো রেসিপ্রোকাল প্রনাউন। ওকে, তার মানে আমরা এই যে প্রনাউন বুঝলাম, প্রনাউন আমাদের কত প্রকার? 8 প্রকার। কি কি? পি তে পার্সোনাল, আর তে রিফ্লেক্সিভ, ডি তে ডেমনস্ট্রেটিভ, আই তে ইন্টারোগেটিভ, আই তে ইনডিফিনিট, আর তে রিলেটিভ, ডি তে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, আবার আর তে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রনাউন। তো এই যে প্রনাউন গুলোর প্রকারভেদ বা প্রনাউন গুলোর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব। ওকে, দেখো, তাহলে প্রথমে আমরা আসি পার্সোনাল প্রনাউন বলতে কি বোঝায়। দেখো, পার্সোনাল বলতে কি বুঝি আমরা? ব্যক্তিগত, তাই না? অর্থাৎ কোন ব্যক্তিকে বা কোন বস্তুকে ব্যক্তিগতভাবে নির্দেশ করতে আমরা যে সকল প্রনাউনকে ব্যবহার করি সে সকল প্রনাউনকে আমরা বলতে পারি কি? পার্সোনাল প্রনাউন। যেমন দেখো, হি। হি বলতে তাকে আমি ব্যক্তিগতভাবে বলতেছি। সি বলতেও কোন একজন মেয়েকে আমি ব্যক্তিগতভাবে বলতেছি। তারপর মনে করো যে ইউ। ইউ বলতে তুমি, সেটাও কি তোমাকে আমি ব্যক্তিগতভাবে বলতেছি। আই মানে আমি, সেটাও কি আমি আমাকে ব্যক্তিগতভাবে বলতেছি। অর্থাৎ যে সকল প্রনাউন দিয়ে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্টভাবে আমরা কি বলতে পারি? নির্দিষ্টভাবে নির্দেশ করতে পারি সে সকল প্রনাউনকে আমরা বলি কি? পার্সোনাল প্রনাউন। আরেকটা আমরা জিনিস মনে রাখতে পারি, আমরা পার্সন পড়েছিলাম না? পার্সন আমাদের 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই যে পার্সন গুলোর মধ্যে আমাদের যতগুলো প্রনাউন ছিল সব প্রনাউন গুলো কার অন্তর্ভুক্ত? পার্সোনাল প্রনাউনের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেখো, ফার্স্ট পারসনে কি ছিল? আই, মি, মাই, উই, আস, আওয়ার। তাহলে এই যে 6টা প্রনাউন কার অন্তর্ভুক্ত হবে? পার্সোনাল প্রনাউনের অন্তর্ভুক্ত হবে। সেকেন্ড পারসন কি ছিল? ইউ, ইয়োর, ইয়োর্স। তাহলে এই যে দেখো, সেগুলো কোন পার্সনের অন্তর্ভুক্ত হবে? পার্সোনাল প্রনাউনের অন্তর্ভুক্ত হবে। তারপর থার্ড পারসন আমাদের ছিল না। যেমন দেখো, হি, শি, দে, ইট। তারপর হচ্ছে কি, মনে করো যে
দেয়ার, দেম ইত্যাদি ইত্যাদি সবগুলো কোন প্রোনাউনের অন্তর্ভুক্ত? পার্সোনাল প্রোনাউন। শুধুমাত্র দেখো আমাদের থার্ড পার্সনের যে শুধুমাত্র একটা নামের জায়গা ছিল, অর্থাৎ রাজু, করিম, রশিদ, হ্যাঁ মনে করো যে মেঘলা, যা যা নাম ছিল নামগুলো শুধুমাত্র বের হয়ে যাবে। তাছাড়া আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে যত সকল প্রোনাউন ছিল সবগুলো কার অন্তর্ভুক্ত হয়ে যাবে? আমাদের পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউনগুলো আমরা কি বলতে পারি? আই, উই, শি, হি, তারপর হচ্ছে কি হতে পারে? দে, তারপর দেম, ওকে, তারপর ইট, ইট দিয়েও কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যে সকল প্রোনাউন দিয়ে আমরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাচ্ছি সে সকল প্রোনাউনকে বলতেছি কি? পার্সোনাল প্রোনাউন। তো আশা করছি পার্সোনাল প্রোনাউন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। এখন আসি আমরা 2 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা দেখো, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার আগে আমাদের বুঝতে হবে রিফ্লেক্স মানে কি বোঝায়। আচ্ছা, আমরা কি রিফ্লেক্ট করা বুঝি? অর্থাৎ দেখো আমরা ছোটবেলায় কি করতাম বলো দেখি? ওই যে সূর্যের আলো যে আসতো, আমরা কি করতাম? একটা আয়না সামনে রেখে দিতাম, অর্থাৎ সূর্যের আলো এসে সে আয়নাতে লাগতো, লাগার পর কি আবার রিফ্লেক্ট করে আলোটা বের হয়ে যেত। অর্থাৎ কি দেখো, যে কাজ করবে আবার তার দিকেই কাজ হবে, এই যে বিষয়টা এটাকে বলা হচ্ছে রিফ্লেক্ট। অর্থাৎ দেখো আমি যদি বলি যে আই কিল্ড মাইসেলফ, আচ্ছা দেখো এইখানে কিল্ড মানে হত্যা করেছিলাম। কে হত্যা করেছিল? আমি হত্যা করেছিলাম। কাকে হত্যা করেছিলাম? আমাকে হত্যা করেছিলাম। অর্থাৎ কি আই কিল্ড মাইসেলফ। তাহলে দেখো এখানে আমি কাজটা করলাম, আবার আমার সাথেই কিন্তু কাজটা হলো। সেম ভাবে আমি যদি বলি যে ইউ কিল্ড ইয়োরসেলফ, তুমি তোমাকেই হত্যা করেছিলে। অর্থাৎ দেখো হত্যা করার কাজটা কে করতেছে? তুমি করতেছো। কার কার দিকে করতেছো? তোমার নিজের দিকেই করতেছো। অর্থাৎ কাজটা কিন্তু তোমার সাথেই হচ্ছে। সেম ভাবে আমি যদি বলি যে they killed themselves, তারা তাদেরকেই হত্যা করেছিল। এখন দেখো তাদেরকে কে হত্যা করেছিল? তারাই হত্যা করেছিল। তারা কাকে হত্যা করেছিল? তাদেরকেই হত্যা করেছিল। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা বুঝবো কি যে কাজ করবে সেই কাজটা তার দিকেই হবে। অর্থাৎ দেখো আমরা এখানে কি কি পাইলাম? এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, দেয়ার সেলফস, এই যে সেলফ অথবা সেলফস যে পাচ্ছি, কোথাও যদি কোনো প্রোনাউনের ক্ষেত্রে দেখো, কোনো প্রোনাউনের ক্ষেত্রে সেলফ অথবা সেলফস, কোন প্রোনাউনের ক্ষেত্রে যদি আমরা সেলফ অথবা সেলফস কে দেখি, তার মানে বুঝবো কি সেটা আমাদের কোন প্রোনাউন হয়ে যাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো যে সেলফ কখন হবে, সেলফস কখন হবে? ওই যে আমরা বলেছিলাম পার্সোনাল ক্লাসে যে সেলফ হবে আমাদের কার সাথে? আমাদের সিঙ্গুলারের সাথে। অর্থাৎ যেমন দেখো হি, হি, তারপর ধরো যে আই, তারপর ধরো যে দেই, দেখো দেম, দেয়ার। এখন দেখো তো হি, হি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হি হচ্ছে আমাদের সিঙ্গুলার, তার মানে আমাদের সিঙ্গুলার সাথে কি আসবে? সেলফ আসবে। তাহলে হি এর ক্ষেত্রে আমি যদি সেলফ কে নিয়ে আসি তাহলে কি হবে? যে হিম সেলফ। তারপর দেখো আই, আই কি? আই মানে আমি, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আই যেহেতু আমি, সিঙ্গুলার ক্ষেত্রে কি আসে? সেলফ নাকি সেলফস? অবশ্যই সেলফ আসবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যে মাই সেলফ। এখন দেখো দে, দেই, দেই মানে কি? তারা। সেটা কি একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে? অবশ্যই অনেকজন, একের অধিক। একের অধিক যদি হয় সেক্ষেত্রে কে বসবে? আমাদের সেলফস। অর্থাৎ সিঙ্গুলার ক্ষেত্রে বসবে আমাদের সেলফ, প্লুরালের সাথে বসবে আমাদের সেলফস। তো দেখো এখানে তাহলে কি হবে আমাদের? এই যে যেহেতু দে অবজেক্টিভ ফর্ম কি? দেম, তাহলে দেমের ক্ষেত্রে এখন দেখো তো সেলফ আসবে নাকি সেলফস আসবে? সেলফস আসবে। সেলফস কি বললাম? সেলফস আসবে। এখন দেখো দেয়ার, এই দেয়ারের ক্ষেত্রেও কি তারাও কি প্লুরাল না? তারাও তো প্লুরাল। তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কি সেলফ আসবে নাকি সেলফস আসবে? সেলফস আসবে। তাহলে কি হবে? যে দেয়ার সেলফস, দেয়ার সেলফস। অর্থাৎ দেখো আমরা কি বললাম? যদি কোনো প্রোনাউনের ক্ষেত্রে সেলফ অথবা সেলফস কে দেখি সেটা আমাদের কি হয়ে যাবে?
প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ সেই সেলফ বা সেলফস গুলো আমাদের কোন নাউন হয়ে যাবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের নেই। এখন আসি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। দেখো কি বললাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝার আগে আমাদের বুঝতে হবে ডেমো বলতে আমরা কি বোঝাচ্ছি। ডেমো বলতে কোনো কিছুর উদাহরণকে বোঝানো হচ্ছে। যেমন দেখো আমরা যদি বাজারে যাই কি বলি, আমরা দেখো তো আমরা ওই যে যখন কোনো কাপড় চোপড় কিনতে যাই আমরা কি দেখি যে ধরো যে বিভিন্ন ধরনের শার্ট ঝুলায় দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্যান্ট ঝুলায় দেওয়া আছে, তারপর মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস ঝুলায় দেওয়া আছে না, এই ড্রেস গুলোকে বলা হয় ডেমো। এগুলোকে বলা হয় কি, ডেমো। তো আমরা কি বলি যে আমাকে ওই ড্রেসটা পেরে দেন, আমাকে এই ড্রেসটা দেন, আমাকে ওই ড্রেসটা পছন্দ হয়েছে আমার, আমার ওই ড্রেসটা নিব আমি, তারপর কি আমার এই ড্রেসগুলো দেন, ওই ড্রেসগুলো দেন। এই যে এগুলো ওগুলো এটা ওটা এইভাবে দেখো তো আমরা নির্দেশ করতেছি না। এই যে ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশবাচক প্রোনাউন। কি বললাম, নির্দেশবাচক প্রোনাউন, অর্থাৎ যে সকল প্রোনাউন দিয়ে আমরা নির্দেশ করি, যেমন এটি ওটি এগুলো ওগুলো কিছু সাম, এই যে মনে করো যেগুলো দিয়ে নির্দেশ করতেছি আমরা, সেই নির্দেশবাচক প্রোনাউন গুলোকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখো তাহলে আমরা কি বলতে পারি, দেখো দিস, তারপর দ্যাট, দিস, দোস, ইট। দেখো ইট কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউনও হতে পারে, আবার আমাদের কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে। এটা হচ্ছে আমাদের প্লেসমেন্টের উপর ডিপেন্ড করবে। কথা বোঝা গেছে? এখন দেখো তাহলে দেখো এই যে দিস, দ্যাট, দিস, দোস, এই যে এই ওয়ার্ড গুলো অর্থাৎ এই প্রোনাউন গুলো, এগুলোকে আমরা কি বলতে পারি, আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। ওকে, তার মানে আমরা বুঝলাম যে ডেমনস্ট্রেটিভ সম্পর্কে হয়তো আর কোনো প্রশ্ন থাকার তো আমাদের কথা নয়। এখন আসি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে তোমরা বুঝতেই পারতেছি কি, যে প্রশ্ন করা বোঝাচ্ছে। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন করা বোঝাচ্ছে, অর্থাৎ কি যে সকল প্রোনাউন দিয়ে আমাদের প্রশ্ন করা বোঝাবে সে সকল প্রোনাউনকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ সেই সকল প্রোনাউন বলতে কাকে বোঝাচ্ছি, ওই যে আমাদের দেখো তো যে সকল WH ওয়ার্ড গুলো ছিল, WH ওয়ার্ড গুলো বলতে কি বোঝাচ্ছি, দেখো হোয়াট, তারপর কি হুইচ, হোয়াই, হোয়েন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের কিন্তু WH ওয়ার্ড আরো বেশ কিছু রয়েছে। তার মানে কি এই যে WH ওয়ার্ড গুলোকে যদি দেখি সেটাকে আমরা বলতে পারি কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো অনেকের মধ্যে এই যে WH ওয়ার্ড গুলো থেকে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই বিষয়টা একটু কনফিউশন মনে হয়। তো দেখো আমি সেই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো এই যে WH ওয়ার্ড গুলো যে রয়েছে, এই WH ওয়ার্ড গুলো যদি আমরা কখনো সাবজেক্টের স্থানে দেখি, কি বললাম কোথায় দেখবো, সাবজেক্টের স্থানে দেখবো। WH ওয়ার্ড গুলো যদি কখনো সাবজেক্টের স্থানে দেখি তাহলে সেই ওয়ার্ড গুলোকে আমরা বলতে পারি কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই WH ওয়ার্ড গুলো যদি আমরা সাবজেক্টের জায়গাতে না দেখে বা সাবজেক্টের স্থানে না দেখে দুটো বাক্য বা দুটো বাক্যাংশের মাঝখানে দেখি, তখন সেটাকে আমরা বলতে পারি কি রিলেটিভ প্রোনাউন। তো দেখো আমরা কি বললাম, এই যে WH বা হুইচ, হোয়াই অর্থাৎ যে সকল WH ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমরা কোথায় পাবো, আমরা কোথায় পাবো, সাবজেক্টের জায়গাতে পেতে পারি। তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারি, ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন দেখো আমি যদি বলি যে হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, তো দেখো তো এই যে WH ওয়ার্ড আমরা কোথায় পেয়েছি, একবারে সাবজেক্টের জায়গাতে পেয়েছি। তাহলে সেই যে WH ওয়ার্ডটা যেহেতু আমরা একেবারেই সাবজেক্টের জায়গাতে পেয়েছি, এই জন্য এই WH ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি, রিলেটিভ প্রোনাউন বলতে পারি। কথা ক্লিয়ার? কথা মোটামুটি আমাদের বোঝা গেছে। তাহলে এখন দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন দেখো তাহলে আমরা আসি ইনফিনিটিভ প্রোনাউনে। ইনফিনিটিভ প্রোনাউন, ইনফিনিটিভ প্রোনাউন মানে আমরা কি বুঝি, ইনফিনিটিভ মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনফিনিটিভ মানে বোঝাচ্ছি কি আমরা অনির্দিষ্ট, অর্থাৎ যে সকল প্রোনাউন দিয়ে আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বলবো না সে সকল প্রোনাউনকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। যেমন দেখো আমি যদি বাজারে যাই, ধরো যে তোমরা বাজারে গেলা, বাজারে গিয়ে খরচ করতে গেলা, এখন তুমি যদি বলো যে আমাকে কিছু চাল দেন, সেই দোকানদার কিন্তু আবার জিজ্ঞাসা করবে কিছু বলতে কত কেজি দিব। অর্থাৎ তুমি যে কিছু বললা সেই কিছু দিয়ে কিন্তু তুমি তোমার যে চাহিদা সেটা প্রকাশ করতে পারোনি, অর্থাৎ নির্দিষ্ট করে প্রকাশ করতে পারোনি। তুমি যদি বলো যে আমাকে অনেকগুলো শার্ট দেন,
দোকানদার আবার জিজ্ঞেস করবে যে কতগুলো দিব, তুমি আবার বলতেছে কি যে অনেকগুলো, আবার দোকানদার জিজ্ঞেস করবে 50টা নাকি 60টা নাকি 100টা। তাহলে দেখো এই যে কিছু, অনেকগুলো, এগুলি দিয়ে কি তুমি নির্দিষ্ট করতে পারলে? নির্দিষ্ট কিন্তু করতে পারোনি। অর্থাৎ দেখো এই যে যে সকল প্রোনাউন দিয়ে তুমি নির্দিষ্ট করতে পারলে না, সে সকল প্রোনাউনকে আমরা বলতে পারি কি ইনডেফিনিট প্রোনাউন। তো দেখো ইনডেফিনিট প্রোনাউন গুলো আমাদের কি একটা হতে পারে, সাম, দেখো সাম, এনি, ফিউ, মেনি, তারপর দেখো সেভারেল। দেখো সেভারেল মানে হচ্ছে কিছু বা কতিপয়, তাহলে কি সাম, এনি, ফিউ, মেনি, সেভারেল, লিটিল। তারপর এ, এটা দিয়েও কিন্তু আমাদের দেখো এই এ দিয়েও কিন্তু আমাদের কোন প্রোনাউনকে নির্দেশ করা যায়, আমাদের ইনডিফিনিট প্রোনাউনকে নির্দেশ করা যায়। তোমরা হয়তোবা বলতে পারো এ দিয়ে তো একটি বোঝাচ্ছে। এখন দেখো এ দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আমি। মনে করো যে তুমি দোকানে গেলা, দোকানে যাওয়ার পর বললো যে আমাকে একটি শার্ট দিন। তোমাকে কিন্তু দোকানদার আবার বিভিন্ন রকমের বিভিন্ন কালারের শার্ট দেখাতে পারে। একটি বলতে কি তুমি আসলে কোন কালারের শার্ট নিবা, কি ডিজাইনের শার্ট নিবা, এটিও কিন্তু নির্দিষ্ট করতেছে না। তুমি জাস্ট বলো যে একটা শার্ট দেন, কিন্তু আসলে কোন শার্ট নিবা সেটা নির্দিষ্ট করনি। এই জন্য একে আমাদের বলা হয় কি ইনডিফিনিট প্রোনাউন। তো আশা করছি ইনডিফিনিট প্রোনাউন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখন আসি আমরা রিলেটিভ প্রোনাউন। ওই যে বললাম যে দেখো WH বা দ্যাট, দেখো WH অথবা দ্যাট, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলতে পারি, ইন্টারোগেটিভ প্রোনাউনও বলতে পারতেছি, আবার এই দ্যাট কেও সহকারে আমরা WH ওয়ার্ডকে আবার রিলেটিভ প্রোনাউনও বলতে পারতেছি। কি বললাম, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কখন বলবো, সেই WH ওয়ার্ডগুলো যখন আমাদের সাবজেক্টের জায়গাতে থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর সেই WH ওয়ার্ডগুলো যদি আমাদের সাবজেক্টের জায়গাতে না থেকে দুটো বাক্যাংশ বা দুটো বাক্যের মাঝখানে বসে, তখন সেটাকে আমরা বলতে পারি কি রিলেটিভ প্রোনাউন। যেমন দেখো আমি যদি তোমাদের এক্সাম্পল দেই, দেখো এক্সাম্পল দেখো যে আই নো এ ম্যান হু ইজ, দেখো হু ইজ প্লে ফুটবল, হু ইজ প্লেস ফুটবল ভেরি ওয়েল। দেখো কি বললাম যে আমি একজন মানুষকে চিনি, দেখো আমি একজন মানুষকে চিনি যে অনেক ভালো ফুটবল খেলে। তো দেখো তো এইখানে এই যে হু পাইছি কিনা, আমরা হু তো পেয়েছি তাই না, কিন্তু এই যে হুটা যে পাইলাম, এই হুটা আমরা কোথায় পেয়েছি, সাবজেক্টের জায়গাতে পেয়েছি নাকি দুটো, দেখো এই যে দুটো বাক্যের মাঝখানে পেয়েছি তাই না। দুটো বাক্যের মাঝখানে অথবা দুটো বাক্যাংশের মাঝখানে যদি আমরা WH ওয়ার্ডকে দেখি, তার মানে বুঝবো কি সেটা আমাদের কোন প্রোনাউন হয়ে যাবে, আমাদের রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। আর যদি এই WH ওয়ার্ডগুলোকে যদি আমরা সাবজেক্টের জায়গাতে দেখি, তখন সেটাকে আমরা বলতে পারি কি সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আশা করছি এই যে রিলেটিভ প্রোনাউন নিয়ে তোমাদের আর তেমন কোনো প্রশ্ন নেই। এখন তাহলে আমরা আসি, আমাদের নেক্সট প্রোনাউন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু বুঝি। দেখো ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগাভাগি করা। যেমন দেখো তোমাদের বাসায় যদি অনুষ্ঠান হয়, তোমরা অনেক ক্ষেত্রে তোমরা কি খাবার ডিস্ট্রিবিউট করেছো, অর্থাৎ তোমাদের বাসায় যখন কোনো মেহমান আসে অথবা বাসায় যখন কোনো অনুষ্ঠান হয়, তোমরা কি করো, খাবার সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, অর্থাৎ ভাগাভাগি করে দাও। এই যে ভাগাভাগি করে দেওয়ার যে বিষয়টা, সেটাকে বলা হয় মূলত আমাদের কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি কি প্রোনাউন দিয়ে ডিস্ট্রিবিউটিভকে প্রকাশ করি। দেখো আমরা যদি বলি, ধরো যে আমি বললাম আমি 1 কেজি আম এনেছি, তোমাদের প্রত্যেকের মাঝে বিতরণ করে দিব। তাহলে এই যে প্রত্যেকের মাঝে বিতরণ করে দিব, প্রত্যেকে বললাম না, ইচ। তারপর আমি বললাম যে আমি এই আমগুলো হয় তোমাদের সকলকে দিব না অথবা কাউকে দিব না। তাহলে দেখো এই যে আইদার, নাইদার, তাহলে এই যে ইচ, আইদার, নাইদার, এই যে ওয়ার্ডগুলো পেলাম, এই ওয়ার্ডগুলোকে আমরা কোন প্রোনাউন বলবো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে পারি। তাহলে দেখো আমরা কি বলি, ইচ, আইদার, তারপর নাইদার। তাহলে এই যে ওয়ার্ডগুলোকে পাইলাম, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
তো আশা করছি এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়েও তোমরা মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখন পরবর্তীতে আমরা আসি কি রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। তো দেখো রেসিপ্রোকাল প্রোনাউন বলতে আমরা কি বুঝতেছি। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি, আগে রেসিপ্রোকাল মানে বুঝি আমরা। রেসিপ্রোকাল মানে হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। রেসিপ্রোকাল মানে কি বললাম, পরস্পর প্রতিক্রিয়াশীল, অর্থাৎ উভয় পক্ষেই কোনো কার্য সম্পাদন হবে। যেমন আমি যদি বলি যে তারা একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে ভালোবাসার কাজটা কি একজনের পক্ষ থেকে হচ্ছে নাকি উভয় পক্ষ থেকেই হচ্ছে? অবশ্যই উভয় পক্ষ থেকে হচ্ছে, কারণ বললাম তারা একজন আরেকজনকে ভালোবাসে, তার মানে কি সেও ভালোবাসে আবার অন্যজনও ভালোবাসে। তারপর যদি আমি আরেকটা উদাহরণ দিতে যাই, আমরা বলতে পারি যে তারা একজন আরেকজনকে সাহায্য করে বা তারা একে অপরকে সাহায্য করে। তাহলে দেখো তো একজন কি সাহায্য করতেছে নাকি প্রত্যেকেই সাহায্য করতেছে? অবশ্যই প্রত্যেকেই সাহায্য করতেছে। তাহলে দেখো এই যে কাজ করাটা বা কাজটা কি এক পক্ষ থেকে হচ্ছে নাকি সবার পক্ষ থেকেই হচ্ছে? সবার পক্ষ থেকে হচ্ছে। হ্যাঁ, এই যে যখন কোনো কাজ সকলের পক্ষ থেকে হবে তখন সেই কাজটাকে আমরা বলি বা সেই প্রোনাউনটাকে বলি আমরা কি রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দেখো আমি যদি বলি যে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, এই যে ইচ আদার বললাম না, যে একে অপরকে ভালোবাসে। তারপর আমি যদি আবার বলি যে তারা, ধরো কোনো বাসায় তিনজন ভাই আছে বা আমরাই মনে করি যে তিনজন ভাই আছি, সেক্ষেত্রে আমি ধরো যে বললাম যে আমরা একজন অপরজনকে সাহায্য করি, তাহলে কি উই হেল্প ওয়ান অ্যানাদার, অর্থাৎ উই হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একজন অপরকে সাহায্য করি বা একজন আরেকজনকে সাহায্য করি। অর্থাৎ এই যে কাজটা কি উভয় পক্ষ থেকেই হচ্ছে না? হ্যাঁ, সেটাকেই বলতেছি আমরা মূলত কি রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দেখো তাহলে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন গুলো কি হতে পারে, ইচ আদার, দেখো ইচ আদার, ওয়ান অ্যানাদার, কি বললাম, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো দেখো এই যে আমরা 8 প্রকার প্রোনাউনকে দেখলাম, এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে আমাদের অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই অ্যাডমিশন টেস্টে কিন্তু সবগুলো থেকে প্রশ্ন আসে না, মূলত আসে কথা থেকে। দেখো প্রথমে রয়েছে আমাদের পার্সোনাল প্রোনাউন থেকে আসে পরীক্ষায়, তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আসে, তারপর হচ্ছে আমাদের এই যে রিলেটিভ প্রোনাউন থেকে আসে, আরেকটা হচ্ছে আমাদের আসে এই যে ইনডিফিনিট প্রোনাউন থেকে। এই চারটার সাথে আমাদের আরেকটু পড়তে হবে, সেগুলো হচ্ছে এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনকে হালকা পাতলা আমাদের মনে রাখতে হবে। তো এই যে 5টা প্রোনাউন যে আমরা পেলাম, এই 5টা প্রোনাউনের মধ্যে মূলত আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে দেখো ডিস্ট্রিবিউটিভ বা রেসিপ্রোকাল, এগুলো থেকে মূলত খুব কম পরীক্ষায় মনে করছি খুব কম কোশ্চেন আসে। তো আশা করছি যে আজকের ক্লাসটা করার পর তোমাদের আর প্রোনাউন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো যদি তোমাদের এই ক্লাসটি উপকারী মনে হয় বা যদি মনে হয় যে হ্যাঁ তুমি ভালো বুঝেছো, তোমার জন্য উপকৃত হয়েছে, তাহলে তুমি এই ভিডিওটি তোমার টাইমলাইন থেকে শেয়ার করে রাখতে পারো। আর যদি মনে করো যে তোমার ক্লাসটি ভালো লাগেনি বা তুমি ক্লাসটা বুঝতে পারোনি, তার মানে তোমার আর কখনো আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসটি ভালো লেগেছে, তাহলে আমি তোমাকে বলবো যে আমাদের এই পেজ থেকে আমরা প্রায় প্রতিদিনই ভিডিও ক্লাস ছেড়ে দেওয়ার বা ভিডিও ক্লাস নেওয়ার চেষ্টা করব। তুমি সেই ক্লাসগুলো রেগুলার ভাবে করে তোমাদের এই যে ইংরেজির যে ঘাটতিগুলো সেগুলোকে পূরণ করতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবা সবাই।